বন্ধুরা, এই কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। তোমাদের সঙ্গে আর একটা রান্না শেয়ার করতে এসেছি। এটা হলো চিকেন রান্না করবো। চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেনটা আমি একটু গরম জল করেই ধুয়েছি। পেঁয়াজ আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আদা জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছি মিক্সচারে, লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। থেকে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আগে আমি চিকেনটা আগে ভালো করে ভেজে নেব। দেখো, চিকেনটা আমি তেলের করে দিয়ে দিয়েছি। আগে চিকেনটা আমি লাল লাল করে একটু ভেজে নেব, খুব বেশি লাল না, হালকা লাল করে চিকেনটা ভেজে দেবো। নাহলে চিকেনের তো একটা দেখো বন্ধুরা, আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা তুলে নেব। মাংসটা ভাজা হয়ে গেছে, মাংসটা তুলে নিই। কড়াই পরিষ্কার করে নিলাম। মাংস ভাজার পরে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু অল্প করেই দেবো, কারণ মাংস ভেজেছি, ওই তেলটা অনেকটাই মাংস ভাজা তেল রয়েছে। বন্ধুরা, মাংসটা ভেজে নিয়েছি। দেখো ভিতরে কতটা তেল রয়েছে, সাইডে দেখতেই পাচ্ছ। মাংস ভাজা তেল সহ মাংসটা নামিয়ে দিয়েছি। ওই জন্য আমি কড়াইতে তেল অল্প করেই দিয়েছি, কারণ আরও বেশি তেল যদি বেশি দিই তাহলে বেশি হয়ে যাবে। এবার আমি এই ভাজা মাংসতে আমি আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। ভাজা মাংসতে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। এই যে মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাংসটা ম্যারিনেট বেশি সময় না, 5-7 মিনিট মতন রেখে দেবো। আর ওইদিকে আমি মশলাটা কষিয়ে নেবো। আর অল্প অল্প করে যে মশলা আছে সেটা আমি কড়াইতে কষিয়ে নেবো। আর এই ভাজা মাংসতেই আমি হাফটা মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলে আমি অল্প করে সাদা জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, অল্প কটা পেঁয়াজ কেটে দিলাম। দেখো পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো, যে বাকি মশলাটা আছে। আদা জিরে পেস্ট করে রাখা ছিল, আমি আদা জিরেটা আগে দিয়েছি। এবার শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। আমি এইতে হলুদ আর নুন অ্যাড করবো না, কারণ ওইটা আমি পরিমাণ মতন দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওই জন্য আমি শুধু মশলাটা কষাবো, এতে কোনো নুন হলুদ অ্যাড করবো না। মশলাটা কষানো হয়ে গেছে, ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম, করে কষিয়ে নেব। মাংসটা ভেজে রাখাই ছিল বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো। আমি আগে মাংসটা ভেজে রেখেছিলাম। এবার এটা আলু দিয়ে দেবো, আলু দিয়ে মাংসটা একসাথে কষিয়ে নেব। আমি আলুটা ভেজে রাখিনি, আমি এখানে কাঁচা আলু অ্যাড করছি। দেখতে পাচ্ছি আমি কিন্তু আলুটা ভাজিনি, মাংসটা ভেজে নিয়েছি, আলুটা ভাজিনি। আলুটা ওই জন্য আগেই দিয়ে দিলাম। যদি ভাজা থাকতো তাহলে একটু পরে দিলে হতো, যাতে আমি আলুটা ভাজিনি বলে আগের থেকেই দিয়ে দিলাম, যে মাংসের সাথে সাথে আলুটাও ভালো কষানো হয়ে যাবে। দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আমি অনেক সুন্দর কষিয়েছি। ক্যামেরাতে সবসময় পুরোটাই দেখানো যায় না, তাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়। অনেক বড় ভিডিওটি দেখতে চাই না, সবসময় চেষ্টা করি ছোটো ভিডিও করার। দেখো মাংসটা কষানো হয়ে গেছে ভালো করে। আর দেখো কালারটা কত সুন্দর এসছে, এখন মাংসের কালারটা কত সুন্দর এসছে। এবার আমি জল দিয়ে দেবো, ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। এইভাবে মাংস ভেজে একদিন রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগে। আমি মশলায় যে মাংস অ্যাড করা ছিল সেই গামলাতে মশলাটা জল দিয়ে ধুয়েই দিয়ে দিলাম। আমি বেশি জল দেবো না, অল্প জলই দিয়েছি, কারণ চিকেনে যদি ঝোল ঝোল হয় না ভালো লাগে না খেতে। আমি তো এমনিই খেতে ভালোবাসি না। দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখো মাংসের ঝোলটা আমার ফুটে উঠেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমনটা কালার এসেছে।
দেখো বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। দেখো আলুটাও ভালো গলে গেছে, দেখতেই পাচ্ছ আলুটাও গলে গেছে। এবার মাংসটা নামিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার মাংস রান্না হয়ে গেছে, এই মাংস নামিয়ে নিয়ে এসেছি। এবার উপর থেকে আমি হালকা করে একটু গরম মশলার গুঁড়ো, এই যে আমি উপর থেকে হালকা করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে রেখে দিলাম। একদিন বন্ধুরা এইভাবে মাংসটা করে খেয়ে দেখবে, দেখবে ভালো। এমনি তো চিকেনটা খুব একটা সবাই ভালো খায় না, গরম মশলাটা দিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু সবাই খুব একটা ভালো খায় না। এবার চিকেনটা ভালো না লাগলে এইভাবে একবার করে ভেজে রান্না করে করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। একটু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়, দেখতে পাচ্ছ আমার একটু তেলের পরিমাণটা বেশিই দেওয়া আছে, যাতে মাংসটা তো আগের থেকে ভেজে রাখা, ওই জন্য তেলের পরিমাণটা বেশি দেওয়া আছে। ঠিক আছে, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসবো পরে আর একটা ব্লগ নিয়ে। সবাইকে টাটা।